আর বাজার থেকে 1 লিটার সর্ষের তেল এনেছিল আর আমি সেটা ছুঁড়ে ফেলে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রীতি। তোমরা সবাই কেমন আছো? আজকে বিকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে দুপুরে যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো আমি মাজতে বসলাম। আর আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল, তাই বাসন মাজতে গিয়ে মশা প্রচুর কামড়াচ্ছিল। বিকেলবেলা তো মশা প্রচুর হয়, তাই জন্য তো আমি বাসন মাজি না, আমার শাশুড়ি মা বাসন মাজে। কিন্তু আমাদের তো মাঠে কড়াই চাষ হয়েছে, বাড়িতে কেউ নেই, সবাই কড়াই তুলতে গেছে, তাই জন্য আমি বাসন মাজছি। না হলে উনিই তো সবকিছু করেন, আমাকে কিছু করতে দেয় না। আর তার মধ্যে আমাদের পুকুরটাও ছিঁচে দিয়েছে, বালতি করে জল তুলে উপরে এনে বাসন ধুতে হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও তো কিছু করার নেই, তাই না? সংসারের কাজ সবাই মিলেমিশে তো করতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল। আর বাসন মাজার পর আমার যেন সাবান দিয়ে হাত না ধুলে গাটা কেমন ঘিনঘিন করে, তাই আমি এখানে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে বাসন মাজার জায়গাটা ভালো করে ধুয়ে নেবো এখানে। এবার বালতিটা আমি এখানে রেখে এবার বাসনগুলো নিয়ে বাড়ি চলে যাব। আমার ছেলে উঠেছে, আমি শুনতে পেলাম। আমি ঘরে এসে দেখছি যে আমার ছেলে ওর পিপির কোলে খেলা করছে। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছো যে আমার ছেলেকে দেখবে। এই যে আমার ছেলেকে দেখিয়ে দিলাম, আমার ছেলে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমার ছেলেকে ওর পিপির কাছে রেখে এসে এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। জানো তো, আমি ভিডিও করি বলে অনেকে অনেক কথা বলে আমাকে, কিন্তু আমার বাড়িতে আমাকে কেউ কিছুই বলে না। আমার বর, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই আমাকে বলে যে ভিডিও করবে, তাতে কি সমস্যা। কিন্তু বাড়ির লোকের যে এত সমস্যা হয় কিসের জন্য, এটা আমি বুঝতে পারি না। সে যে যাই বলুক না কেন, আমি ভিডিও করা বন্ধ করব না। সে যাই হোক, এখানে আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো, তারপর আমি এখানে কড়াই বাছতে এসেছি। বাছতে বসে একটুখানি কড়াই না বাছতেই আমার হাত প্রচন্ড মিমিস করছিল। তাই আমি আমার ননদকে ডাকছিলাম। আমার ননদ আমার ছেলেকে শুয়ে দিয়ে এসে কড়াই বাছছিল। তখন দেখি আমার বর বাজার থেকে 1 লিটার সর্ষের তেল এনেছিল আর আমি সেটা ছুঁড়ে ফেলে দিলাম। আরে না, তোমরা আবার কেউ এটা সত্যি ভেবে নিও না, জানো আমি একটা ট্রেনিং ভিডিও শুট করছিলাম।